মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। এ আমার উম্মতেরা জেনে রাখো, যে ব্যক্তি আমি নবীর সুন্নতকে মুহাব্বত করলো, সুন্নত আমার নবীর সুন্নতকে মুহাব্বত করে মাথায় টুপি দিল, নবীকে মুহাব্বত করে দাড়ি লম্বা রাখলো, নবীকে মুহাব্বত করে মুখ ছোট করলো, নবীকে মুহাব্বত করে মেসওয়াক করলো, নবীকে মুহাব্বত করে লম্বা কুর্তা গায়ে দিল, নবীকে মুহাব্বত করে হাত পায়ের নখগুলো কাটলো, নবীকে মুহাব্বত করে ডিলাগুলো ব্যবহার করলো, এই সুন্নতগুলো আদায় করলো, জানিয়া রাখো সে আমি আমার সুন্নতকে মুহাব্বত করে নাই, এই উম্মত আমি নবীকে মুহাব্বত করলো। আর যে ব্যক্তি আমি নবীকে মুহাব্বত করবে, কাল কিয়ামতের মাঠে ওই উম্মত আমার সাথে জান্নাতে থাকবে। নকশে কদম নবী কে হ্যাঁ জান্নাত কে রাস্তে, আল্লাহু আকবার। নকশে কদম নবী কে হ্যাঁ जन्नत के रास्ते, अल्लाह से मिला देते सुन्नत की रास्ते, अल्लाह से मिला देते सुन्नत की रास्ते। আল্লাহর সাথে আমরা সবাই মুলাকাত করতে চাই। কে কে রাজি আছেন হাত তুলেন দেখি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কার সাথে মুলাকাত? কার সাথে মুলাকাত? আল্লাহ ইকবাল করে নকশে কদম নবী কে এই জান্নাত কে রাস্তে, अल्लाह से मिला देते सुन्नत की रास्ते। নবীর কদম বা কদম চলা, নবীর কদমকে অনুসরণ করা। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম ভাবে নামাজ পড়ছে, আমার নামাজটা যদি তেমন হয়, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম ভাবে পোশাক পরিধান করছে, আমার পোশাকগুলো যদি নবীর মতো হয়, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যেভাবে হাঁটছেন, আমার হাঁটাটা যদি তেমন হয়, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মীয় স্বজনের সাথে যে সম্পর্ক গড়ে তুলছে, আমার আপনার সম্পর্ক যদি নবীর মতো এরকম হইয়া যায়, আল্লামা ইকবাল বলেন এরকম নবীর কদম বা কদম চলনেওয়ালা যত উম্মত আছে, এই উম্মতরা জান্নাতের রাস্তার মধ্যে। জোরে বলি সুবহানাল্লাহ। কোন রাস্তায়? জান্নাতের রাস্তায়। আমি আল্লাহ পাকের কোরআনে পাক থেকে ছোট একটা আয়াত তেলাওয়াত করছি, একটা হাদিসও পাঠ করছি। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মায়া, মুহাব্বত, ভালোবাসা সম্পর্কে। এই মাসটি রবিউল আউয়াল মাস। এই মাসে মহামানব, মহানবী, সরকার দো আলম, তাজদারে মদিনা, রাহমাতুল লিল আলামিন হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ এই দুনিয়ায় আল্লাহ পাক পাঠাইছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। নবীর আগমনে আমরা খুশি না বেজার? হামদে আউয়াল উস খুদা কি जिसने बख्शा जिंदगी, हमदे अव्वल उस खुदा की जिसने बख्शा जिंदगी, फिर सलाम हूँ उस नबी पर जिसने सिखाया बंदगी। ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा ला इलाहा
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ, আমাদের নবী নাম হলো মুহাম্মাদুর। সবাই বলে নাম কি? এই মাসে 12 রবিউল আউয়াল রোজ সোমবার আল্লাহ পাক এই দুনিয়ায় পাঠাইছেন তামাম বিশ্বের জন্য, সমগ্র পৃথিবীর জন্য রহমত স্বরূপ করে। রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী এই সোমবার দিন আল্লাহ পাঠাইছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। এই নবীর পথ আর মত অনুযায়ী যারা জীবন পরিচালনা করবে, দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। দুনিয়াতেও বাদশাহী করবে, আখিরাতেও জান্নাতের সর্দার হবে। কার ভালোবাসা থাকলে? নবীজির ভালোবাসা। নবীজির ভালোবাসা শুধু মুখে বললে হবে না, কাজে করতে হবে। এই রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী তাদের জন্য। রহমত, দয়া, মায়া পাবে তারা যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কাজ কর্ম অনুকরণ, অনুসরণ করছে, তার উপরে আমল করছে। তাদের জন্য হলো নবী রহমত। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কেউ কেউ জীবন দিয়ে দিয়েছে, আবার কেউ জীবন নেওয়ার জন্য তৈয়ার ছিলেন। কি ঠিকই ঠিক না? জীবন দেওয়ার মতো লোক ছিল কি ছিল না? জীবন নেওয়ার মতো লোক ছিল কি ছিল না? যারা জীবন দেওয়ার মতো লোক ছিল তারা হলো আল্লাহর বন্ধু, আর যারা জীবন নেওয়ার মতো লোক ছিল তারা হলো আল্লাহর শত্রু। আমরা কি আল্লাহর বন্ধু হতে চাই না শত্রু হতে চাই? জোরে বলি, বন্ধু না শত্রু? আমল কইরা না না কইরা? আল্লাহ রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এ আমার উম্মতের দলেরা, তোমরা জেনে রাখো, তোমাদের মধ্যে কেউ পূর্ণাঙ্গ ঈমানদার হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তার পিতা মাতা, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, দুনিয়ার সকল বস্তু থেকে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে বেশি ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত সে পরিপূর্ণ ঈমান মুমিন হইতে পারবে না। इश्क़ महबूब खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मुमिन हूँ मगर जब ईमान में कामिल नहीं। নবীর বন্ধুর প্রেম, প্রীতি, ভালোবাসা যার অন্তরে না থাকবে সে কখনোই পরিপূর্ণ ঈমানদার হইতে পারবে না। এই কথাটা বলা কিন্তু সহজ, করা অনেক কঠিন। অতীতে করছে কিনা এরকম? আপনারা জানেন, দ্বিতীয় হিজরিতে বদরের যুদ্ধে 313 জন ছিল মুসলিম বাহিনী,
সৈন্যবাহিনী। কাফিরের দল ছিল 1000। যুদ্ধ আরম্ভ হয়ে গেছে। হযরত উবাইদা রাদিয়াল্লাহু তাআলা নবীর প্রেমে পড়ে, নবীর ভালোবাসা, পিতা বিরুদ্ধে ছিল, কাফিরের দলে ছিল, সৈন্য দলে ছিল। পিতা বারবার ছেলের কাছে আসছে আক্রমণ করার জন্য। ছেলে ফিরে গেছিল, কেটে যেতে চাইছে, কিন্তু দ্বীনের মুহাব্বত প্রবল গালেব অন্তরে ছিল, প্রবল ছিল। শেষ পর্যন্ত পিতাকে রক্ষা করেন নাই। হযরত উবাইদা রাদিয়াল্লাহু তাআলা পিতাকে হত্যা করে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। পিতার ভালোবাসা বেশি ছিল না দ্বীনের ভালোবাসা বেশি ছিল? জোরে বলি, পিতার ভালোবাসা না দ্বীনের? পিতার ভালোবাসা না নবীর? কাসাসুল আউয়ালিনা মাওয়াইল আখিরিন, অতীতকালের ঘটনা বর্তমান কালের জন্য উপদেশ। ওইখান থেকে আমাদের উপদেশ গ্রহণ করতে হবে। হযরত উবাইদা রাদিয়াল্লাহু তাআলা নিজের পিতার প্রতি মুহাব্বত রাখেন নাই, নবীর প্রতি মুহাব্বত করে পিতাকে হত্যা করলো, নিহত করলো। এরকম প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে যদি আজও কোনো উম্মত নবীর প্রেমে কোনো কাজ করে, কাউকে হত্যা করে, কাউকে মার লাগায়, কাউকে বকা দেয়, কাউকে জিহাদ করার জন্য প্রস্তুত হয়, ইসলামের দুশমনকে দূর করার জন্য তৈয়ার হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত উবাইদা রাদিয়াল্লাহু তাআলাকে এরকম খোঁজ খবর দিয়েছেন। বর্তমানে ওই উম্মতকে এরকম খোঁজ খবর আল্লাহ পাক দিয়া দিবে। কি আজীব তামসাটা! এখন তো আমরা কোন ঝগড়াঝাটি হইলে, বকাবদ্ধ করলে, জায়গা জমি নেওয়া লাগলে, কোনো কিছু নেওয়া লাগলে বাস জায়গা দিয়ে জীবন দিয়ে দিয়ে মাটার হয়ে যায়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিছে, অকথ্য ভাষায় কথা বলছে, এর বিরুদ্ধে আমরা কে কতজন জীবন দিতে তৈরি হয়েছিলাম? জি ভাই, নিজেকে নিজে প্রশ্ন করি, নিজের মনকে নিজে জিজ্ঞেস করি। হয়তো উবাইদা রাদিয়াল্লাহু তাআলা ঘটনা তো আমার সামনে, পিতাকে হত্যা করলো, আমার সামনে নবীজিকে অপমান করতেছে, বেয়াদবি করতেছে। আমি নবীর প্রেমে, নবীর উম্মত হইয়া নবীর সুপারিশ চাই, নবীর হাতে হাউজে কাউসারে পানি খেতে চাই, অথচ নবীকে অপমান করতেছে, আমার গায়ে একটু কিছু হয় না, লাগে না। উলামায়ে কেরাম যদি জিহাদের ডাক দেন, আমি আস্তে করে চলে যাই। একটা মিছিল করতে গেলে আমার সময় নাই, আমার এই প্রোগ্রাম, এই প্রোগ্রাম। তাহলে কি বোঝা গেল ইমানের স্তর, ইমানের হালাত আমাদের কেমন? মুখে মুখে বললেই হবে না, মুখে মুখে সাক্ষরে বগল মেইট, মুখে মুসলমান, মুখে নবীর প্রেমিক, জিহাদ নাই, নবীর ভালোবাসা নাই। অন্তরে ভালোবাসা থাকলে কোন ইমানদারের সামনে কেউ নবীকে অপমান করতে পারে না। ঠিকই ঠিক না? গর্ব সুরত আদমি ইনসাবুদে, গর্ব সুরত আদমি ইনসাবুদে, আহমদ আবু জাহল হাম এক সাশুদে, আহমদ আবু জাহল হাম এক সাশুদে। শুধু সুরতে মানুষ, আকৃতিতে মানুষ, এরকম মানুষ বহুতই আমরা আছি। দেখতে সুরতে আকৃতিতে কি আমরা মানুষ। আবু জাহেলের নাম শুনছেন আপনারা? উত্তর দেন, আবু জাহেলের নাম শুনছেন? ঈমান ছিল? কাফের? কি ছিল? আমাদের নবীদের কি
জোরে কোন বয়ফ্রেন্ড কেন? আমাদের নবীজির কি? গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদ আবু জাহল হাম এক সাশুদে। আবু জাহেল মানুষ, আমার আপনার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাকের বন্ধু, জান্নাতের সরদার আবু জাহেল হইল আল্লাহ পাকের দুশমন, জাহান্নামের খড়ি। ঠিক কি ঠিক না? আমাদের নবীজি জান্নাতের সরদার, উনিও মানুষ। আবু জাহেল কি? ব্যবধান কি? ব্যবধান কি? শুরুতে তো মানুষ, আবু লাহাব মানুষ, নবীজিও মানুষ। কাজের বেশ কম, চোখে নারা তবিআত বেহুনর বুদ, চোখে নারা তবিআত বেহুনর বুদ, পয়গম্বর ज़ादगी कतरश नया फुजूद, हुनर बनामा अगर दारी के गौहार के गुल खाराज चु इब्राहिम ज़याज़ा। নবী পয়গম্বর নূহ আলাইহিস সালামেরও এক সন্তান ছিল, তার নাম কি? কেনান, তার নাম। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালামও তার পিতা ছিল আজর ব্রাহ্মণ। উভয়জনই মানুষ। একজন জাহান্নামের লাকড়ি হলো কেনান, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আজর ব্রাহ্মণের ঘরে জন্ম নেওয়ার পরও জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। কি ঠিক কি ঠিক না? হুনর, আকল, আমল, যদি আমল ভালো হয় তো জান্নাতের দিকে রাস্তা দেখাবে, আর যদি আমল খারাপ হয় জাহান্নামের দিকে রাস্তা দেখাবে। এখন আমরা কোন আমল করতে চাই? জান্নাতের দিকে আমল না জাহান্নামের দিকে আমল? সবাই বলি কোন দিকের আমল? জান্নাত তো চাই। ইন্নাল জান্নাতা তাশতাকু আলা খামসাতি নাফার তালিল কুরআন ওয়া হাফিজিল লিসান ওয়া মুতঈমিল জিয়ান ওয়া মুকসিল উরয়ান ওয়া মান সাল্লা আলা হাবিবির রহমান। আমরা জান্নাত চাই, জান্নাতে যাব। মুখে মুখে জান্নাত চাইলে জান্নাত পাওয়া যাবে না, এত কথা বলতে হবে না। জান্নাত অপেক্ষা করতেছে, জান্নাত ডাকতেছে, জান্নাত বারবারে ডাকে। অনেক অপেক্ষমান জান্নাত কয়েক শ্রেণীর লোকের জন্য। তালিল কুরআন, যারা কোরআন তেলাওয়াত করে। কি তেলাওয়াত করে? আছে তেলাওয়াত? জিজ্ঞেস করলে, যদি এখন জিজ্ঞেস করি যে আপনারা বলেন দেখি আজকে সকালবেলা সূরা ইয়াসিন কে কে পড়ছে, কজন আমরা হাত উঠাবো? খুব কম। আলহামদুলিল্লাহ আছে, না এরকম বলছি না। কিন্তু যদি বলি খবর কে কে শুনছেন, ইউটিউব কে কে দেখছেন, অনেকেই আপনারা হাত তুলবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সহিহ বুঝিয়া সহিহ মোতাবেক আমল করার তৌফিক দান করেন। কোরআন তেলাওয়াত করেন। রাজি আছেন ইনশাআল্লাহ? অনেকের প্রশ্ন, হুজুর কোরআন তো আমি পড়তে পারি না। আমি শুনছি আমার ছেলে, আপনাদের খতিব সাহেব, আমার ছেলে মাহমুদ হাসান, তো বলে যে এখানে বয়স্ক ক্লাস চলছে ইনশাআল্লাহ। কতজন বয়স্ক ক্লাস করি? অনেকেই তো কোরআন শরীফ পড়তে পারি না।
অনেকেই কোরআন শরীফ পড়তে পারে না, কিন্তু কোরআনের মায়া কতটুকু আছে আপনারা জানেন। কোরআন ছাড়া নামাজ হয়? জোরে বলেন, কোরআন ছাড়া নামাজ হয়? নামাজ ভঙ্গের কারণ 19টা কারণে নামাজ ভঙ্গ হয়ে যায়। প্রথম কারণ হলো নামাজে অশুদ্ধ করা। নামাজে বাদিকু মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তাজবিদুল কোরআন হকল কোরআনে লেখে, বাদিকু শিশ কে না হো বেগর হুসুল उजरे उसका शरा में जब खाए कबूल वरना आहले फुखाने लगे हासोरी जब तौला कुरान सीखेगा सोही हो नमाजी उसकी सब बर्बाद खाम हम घर जब पास हो जावे तमाम फिर खुदा से मंगे तौफीक रौफीक मिसले उसके जो चले रहे आमीन। কোন মানুষ যদি চেষ্টা করছে কোরআন শরীফ পড়ার জন্য, জীবনভর চেষ্টা করছে, কিন্তু সে সহি করতে পারে না। মানে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তার উযর এই আপত্তিটা আল্লাহ পাক কবুল করে নিবে। ভুল পড়লো কবুল হয়ে যাবে, ভুল পড়লো কি হয়ে যাবে? বাদে কোশিশ কে না হো বেগর হুসুল উযরে উসকা শরা মে জব হায়। শরীয়তের মধ্যে এই উযরটাকে আল্লাহ কবুল করে নিয়েছে। वरना हाले फुखाने लगे हासोरी जब तौला कुरान ना सीखेगा सो। যদি জীবনভর নামাজ পড়ছি, কোন সময় ইমাম সাহেবকে জিজ্ঞাসা করি নাই, মুয়াজ্জিন সাহেবকে জিজ্ঞাসা করি নাই, খতিব সাহেবকে জিজ্ঞাসা করি নাই, হুজুর আমার সূরাটা হয় কিনা একটু দেখেন, শুনেন, আমার সূরাটা একটু ঠিক করে দেন, এমনি নামাজ পড়তেছি। हो नमाजी उसकी सब बर्बाद खाम हम घर जब पास हो जावे। এই নামাজি জেনে রাখো, জেনে রাখো, যতই নামাজ পড়ো না তোমার নামাজ আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। फिर खुदा से मंगे तौफीक रौफीक मिसले उसके जो चले रहे। এরপরে দোয়া, নামাজ হয় নাই দোয়া করতেছে, কানতে কানতে দাড়ি বাসে বুক ভিজাই দিতেছে। মানে কি কয়, কলস দিছে, মুখ রাখছে নদীকে, কল চিপতেছে, কাজ হবে? হাজার গড় করে চোখের পানি বললো কি হবে না, কাজে আসবে না। তাহলে কি কোরআন পড়ার দরকার আছে কি নাই? আমাদের নবীজি কোরআন শরীফ পড়ছে কি পড়ে নাই? সাহাবারা কোরআন শরীফ পড়ছে, নবীজি শুনছে। নবীজি কোরআন শরীফ পড়ছে, সাহাবারা শুনছে। এই আমলটা আমাদের সকলের করার দরকার আছে কি নাই? যদি কেউ করতে পারে তো নবীর সুন্নত আদায় হবে। কেউ যদি নবীর সুন্নত পালন করতে পারে সে নবীর সাথে জান্নাতে থাকবে। নবীর সাথে জান্নাতে থাকবে কারা? যারা সুন্নতের উপর কি করে আমল। আল্লাহুম্মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। এ আমার উম্মতেরা জেনে রাখো, যে ব্যক্তি আমি নবীর সুন্নতকে মুহাব্বত করলো, সুন্নত আমার নবীর সুন্নতকে মুহাব্বত করে মাথায় টুপি দিল, নবীকে মুহাব্বত করে দাড়ি লম্বা রাখলো, নবীকে মুহাব্বত করে মুখ ছোট করলো, নবীকে মুহাব্বত করে মেসওয়াক করলো, নবীকে মুহাব্বত করে লম্বা কুর্তা গায়ে দিল, নবীকে মুহাব্বত করে হাত পায়ের নখগুলো কাটলো, নবীকে মুহাব্বত করে ডিলাগুলো ব্যবহার করলো, এই সুন্নতগুলো আদায় করলো, জানিয়ে রাখো সে আমি আমার সুন্নতকে মুহাব্বত করে নাই, এই উম্মত আমি নবীকে মুহাব্বত করলো। আর যে ব্যক্তি আমি নবীকে মুহাব্বত করবে, কাল কিয়ামতের মাঠে ওই উম্মত আমার সাথে জান্নাতে থাকবে। সুন্নতের উপর আমল করে তারা না সুন্নতের উপর আমল করে না তারা? কারা কারা নবীজির সাথে থাকবে? বলে জোরে বলেন, কারা সুন্নতের উপর আমল করবে। নকশে কদম নবী কে হ্যাঁ जन्नत के रास्ते, अल्लाह अकबर। नक्शे कदम नबी के हैं जन्नत
जन्नत के रास्ते अल्लाह से मिला देते सुन्नत की रास्ते अल्लाह से मिला देते सुन्नत की रास्ते আল্লাহর সাথে আমরা সবাই মোলাকাত করতে চাই কে কে রাজি আছেন হাত তুলেন দেখি আল্লাহু আকবার আল্লাহু আকবার কার সাথে মোলাকাত কার সাথে মোলাকাত আল্লাহ ইকবাল করে নকশে কদম নবী কে এই জান্নাত কে রাস্তে अल्लाह से मिला देते सुन्नत की रास्ते নবীর কদম বা কদম চলা নবীর কদমকে অনুসরণ করা আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম ভাবে নামাজ পড়ছে আমার নামাজটা যদি তেমন হয় আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম ভাবে পোশাক পরিধান করছে আমার পোশাকগুলো যদি নবীর মতো হয় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যেভাবে হাঁটছেন আমার হাঁটাটা যদি তেমন হয় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মীয় স্বজনের সাথে যে সম্পর্ক গড়ে তুলছে আমার আপনার সম্পর্ক যদি নবীর মতো এরকম হইয়া যায় আল্লামা ইকবাল বলেন এরকম নবীর কদম বা কদম চলনেওয়ালা যত উম্মত আছে এই উম্মতরা জান্নাতের রাস্তার মধ্যে জোরে বলি সুবহানাল্লাহ কোন রাস্তায় জান্নাতের রাস্তায় এই লোকগুলা এক সময় আল্লাহ পাকের সাথে মুলাকাত করবে কার সাথে মুলাকাত আল্লাহর সাথে মুলাকাত করতে সবাই রাজি আছেন ইনশাআল্লাহ সুন্নতের উপর আমল করব ইনশাআল্লাহ आदमीयत लाज़िमास आदमीयत लाज़िमास उदेरा गर बुना बाशद ही ज़मास उदेरा गर बुदे ना बाशद ही ज़मास को মানুষের মনুষ্যত্ব থাকার দরকার এখন আমাদের মনুষ্যত্বই নেই কি ঠিক কি ঠিক না কি রাগ করছেন কথাটা কোয়াতে হায়াওয়ান জানোয়ার ভালো আছে কারো কারো আমাদের এমন আমরা মানুষ আমাদের যে হায়াওয়ান জানোয়ার ভালো আছে একটা বকরি ছাগল যদি পেশাব করে খেয়াল করে দেখে এই বকরিটা দাঁড়ায় থাকে না পিছনে যে একটু নিচু করে দেয় ঠিকই ঠিক না আপনারা কথা বলতে ভয় পেতেছেন ঠিক দেখছেন এরকম গাবি গরু যখন পেশাব করে লেজটাকে একটু উপরের দিকে তুলে পা গুলো একটু বাঁকা করে দেয় কি বলেন না ঠিকই ঠিক না গরুর তো পাক পবিত্রতা নাই ছাগলের তো পাক পবিত্রতা নাই গরু বুঝে এই পেশাব নাফাক পেশাবটা যেন গায়ে না লাগে ছাগলে বুঝে পেশাব গায়ে না লাগে কুকুরে বুঝে পালক করে অনেক দূরে ছাড়ে ঠিকই ঠিক না কিন্তু মানুষ আমরা শ্রেষ্ঠ মানব গরনাবুদে কসদে ইজাদা আইজাওয়া বন্দেগি উজেনু ইনসা ও জাহিদ চিজে নামুদে আন্দর ওজুদ জুমলা হাসতি বেগুমা নাবুদে বুদ ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি জিনজা মানুষ জাতি আর জিন জাতিকে সৃষ্টি করছি একমাত্র কিসের জন্য আমি আল্লাহর ইবাদত করার জন্য বندگی করার জন্য কোথায় বندگی আমাদের
ছাগলে পাকবে বুঝি আমি মানুষ হইয়া, অথচ আমি আশরাফুল মাখলুকাত, মাখলুকাতের সর্দার আশরাফুল। এমন ছেলে মেয়ে আমাদের মাঝে আছে কি নাই? পেশাব করে পানি হলে না, পেশাব করতে করতে গরু একটু নিচু হয়, ছাগল একটু নিচু হয়, কুকুর একটু নিচু হয়, শ্রেষ্ঠ মানব হইয়া এর ভিতরে এটা নাই। আল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে সহিহ বুঝিয়া সহিহ মোতাবেক আমল করার তৌফিক দান করেন। নবীর ভালোবাসা পেতে হলে কয়েকটা জিনিসের আমল করতে হবে। কয়েকটা জিনিস আমল করতে রাজি আছি ইনশাআল্লাহ। সুন্নত ফরজ তো করবেনই, ফরজের কাজটা কিভাবে নবীজি করছে এটা তালাশ করবে। যে যারে চায় সে তারে পায়। প্রত্যেকটা কাজে আমি আপনাদেরকে একটু ঘুমের কথাই বলি, যাও এটা সময় পাবো না। নবীজির ভালোবাসা যার অন্তরে থাকবে, যত ইবাদত আছে আল্লাহ পাক তার জন্য সহজ করে দিবে। নবীজিকে কত ভালোবাসছে যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা। যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা উনাকে ওনার মা এক জায়গায় বেড়াইতে নিয়ে গেছেন, সম্ভ্রান্ত পরিবারের সন্তান। ওখানে হট্টগোল গন্ডগোল হইল, ওখান থেকে হরণ করে নিয়ে গেল। অনেক বড় লম্বা কিচ্ছা কাহিনী, মূল কথাই বলি। ওখান থেকে আইনা গোলাম বিক্রি করে এমন একটা বাজারে, কৌস বাজার, এখানে আইনা বিক্রি করলেন। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা তাকে 400 দিরহাম দিয়া কিনলেন। কিনা ওনার ফুফি হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলাকে দিয়ে দিলেন, উপহার দিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা পায় অনেক খুশি, জায়েদকে দেখতে শুনতে ভালো। রাখলেন কিছুদিন। তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ শাদী হয় নাই। যখন আমাদের নবীজির সাথে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার বিবাহ শাদী হইলেন, তো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপহার দিয়ে দিলেন। কাকে? যায়েদকে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জীবন যাপন করতে লাগলেন। হজের মৌসুমে হঠাৎ করে সংবাদ পৌঁছলো পিতামাতার কাছে যে তোমার ছেলে যায়েদ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে আছে। জোরে কোন আলহামদুলিল্লাহ। খুশি না? 4-5 বছর চলে গেছে, সন্তান, একটা সন্তান পায় না। কত দুঃখ মার, কত দুঃখ বাপের, আত্মীয় স্বজনের, সকলে পাগল পাড়া, অনেক তত্ত্ব তালাশ করেও পায় নাই। পিতা এবং চাচা উভয়জনে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি দরবারে উপস্থিত হইয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সন্তান, ওর মা অনেক কান্নাকাটি করতেছে, চোখ নষ্ট করতেছে, বরদাস্ত করতে পারছে না, খাওয়া নেওয়া সব ভুলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, দয়া করে যদি, মায়া করে যদি একটু, আপনি রহমতের নবী, দয়ার নবী, দয়া করে যদি আমার সন্তানটা দিয়া দিতেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারার দিকে তাকাইয়া দেখছে কথাটা দিবে বলছে বরদাস্ত করা। আবার যায়েদের দিকে তাকাইছে, যায়েদের দিকে তাকাইয়া নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি লাগতেছে? মায়া। দুই দিকে পিতামাতার হক আর আমার কাছে এতদিন ছিল।
আহা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার আব্বু হারেসাকে বলল, হারেস, তোমার সন্তানকে ডাকো, তোমার সন্তান যদি তোমার সাথে যায় আমি নবীর কোনো বাধা নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। চেজুই চেজুই মেসালে মুহাম্মদ, নায়াবি নায়াবি মেসালে মুহাম্মদ, নায়াবি নায়াবি মেসালে মুহাম্মদ। এরকম দয়ার নবী, এরকম মায়ার নবী, এরকম রহমতের নবী তাম পৃথিবী তালাশ করলো, এরকম নবীর মতো আর কোন লোক পাওয়া যাবে না। ঠিক কি ঠিক না? রহমতের নবী বলেন, তুমি তোমার সন্তানকে ডাকো, সামনে আনো, তোমার ছেলে যদি তোমার সাথে চলিয়া যায় আমি নবীর কোনো বাধা নাই। তবে একটা জিনিস, যদি তোমার সন্তান যেতে না চায় জোর কইরা তাকে রাগ কইরা আমি তোমার সাথে দিতে পারবো না। হ্যাঁ, বাপে ডাকলেন, জায়েদ, তোমার আম্মু তোমার জন্য পাগল পারা, আমরা কেউ সংসদে নাই, আসো। ছেলে বাপের চেহারার দিকে তাকায়, চাচার চেহারার দিকে তাকায়, আবার নবীজির দিকে তাকায়। রহমতে হক বাহানা মিজুয়াত, আল্লাহ পাকের রহমত বাহানা চায়, উসিলা চায়। কোন উসিলায় কাকে মাফ করে দিবে এটা বলা যায় না, শুধু রহমত চায়, বাহানা চায়। ছেলে উভয় দিকে তাকাইয়া পিতাকে ডাক দিয়া বলে, আমার পিতা, আমি আপনাদের জন্য মায়া লাগে, দয়া লাগে, মনে চায় যাইতে, কিন্তু যেই দরবারে আমি আসছি আমি আল্লাহর কসম করে বলি, আল্লাহ রাসূলের দরবারে ছাইরা আমি আপনাদের সাথে যাইতে পারবো না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত আমি নবীকে নিজের পিতা, নিজের মা, নিজের ছেলে, টাকা পয়সা, দুনিয়ার সমস্ত কিছুর চেয়ে আমি নবীকে মুহাব্বত না করবে ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হইতে পারবে না। যায়েদ বিন হারেস দেখায় দিল, পিতাকে ভুলা গেল, পিতাকে ভুলা গেল, মাতাকে ভুলা গেল, মুহাব্বত করলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে রয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, সঙ্গে সঙ্গে সকল সাহাবীকে সাথে নিয়ে বললেন, আশহাদু আন্না হাযা ইবনু, আমি সাক্ষ্য দিতেছি, আমি নবী সাক্ষ্য দিতেছি, আজকে থেকে এই জায়েদ আমার সন্তান। জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সন্তান নবী করে নিলেন। হুশ, খুব হুশ। নবীজি সন্তান দাবি করছে, দাম বাড়ছে না কমছে? তো ওনারা যদি পারে, মাকে ভুলে গেছে, বাপকে ভুলে গেছে, এত বছর পরে পাইছে নবীর মুহাব্বতে। मुहब्बत एक अजीब शाय है, अरे मुहब्बत एक अजीब शाय है, बयान करना नामुमकिन है, न मरता है न जीता है, एक ही हालत हमेशा है, न मरता है न जीता है, एक ही हालत हमेशा है। मुहब्बत এমন একটা জিনিস, এটা দেখানো যায় না, এর রং কি সাদা না কালো? আল্লাহু আকবার। কি ভাই, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কি পিতামাতার জন্য মায়া ছিল না? মার জন্য যখন মা কান্নাকাটি করছে শুনছে, তখন মায়া লাগে নাই?
তারপরও মায়া মুহাব্বত কার প্রতি বেশি ছিল? পিতামাতাকে সান্ত্বনা দিলেন, আমি আল্লাহ রাসূলের দরবার ছেড়ে যেতে। এই কথাগুলো কি শুধু আলোচনার জন্য, মুখে বলার জন্য, না এই কলবে ফিট করার জন্য? আমল সে জিंदगी बनती है, ए जन्नत भी जहन्नम भी, ये खाक की फितरत में है, न नारी है न नूरी। ও ভাই, এটা তো মাটির দেহ, এটা আগুনও না, এটা নূরও না। আমল কইরা নূর বানাইতে হয়। কি বলে না? কি করে ভালো আমল না খারাপ আমল? ভালো আমল করে কি করতে হয়? নূর বানাইতে হয়। ভালো আমল করতে রাজি আছি ইনশাআল্লাহ? সময় হয়ে গেছে। ভালো আমলের মধ্যে একটা আমলের কথা আপনাদেরকে বলি। আমার আপনার নবী যে কাজ সর্বদা করছে, এই কাজগুলো যদি কেউ করতে পারেন, নবীর মোহাব্বত ভালোবাসা অন্তরে ফিট হবে। প্রতি সপ্তাহে একদিন সোমবার, সপ্তাহে কয়দিন? নবীজি কোনদিন রোজা ছাড়ে নাই। কোনদিন রোজা? কোন দিন? আচ্ছা, নবীজি যে রোজা রাখলেন, নবীজির যেই কাজ, আমাদের সেই কাজ করার দরকার আছে কি না? বাস, সময় হয়ে গেছে, সংক্ষিপ্ত কথা বলে দিলাম। সোমবার দিন যদি আল্লাহ পাক তৌফিক দান করে, মা বোনদেরকে বলে দিলে রোজা রাখবেন, দেখবেন আমলে বরকত হবে, অন্তরে নূর পয়দা হবে, অন্ধকার দূর হয়ে যাবে। কিবারে রোজা? নবীজি বলেন, আমি এই দিনে রোজা রাখছি, ফিহি বুলিতু ওয়া ফিহি উনজিলা আলাইয়া। এই দিনে আল্লাহ পাক, এই সোমবার দিনে আল্লাহ পাক আমাকে দুনিয়ায় পাঠাইছে, এটা শুকর আদায় করার জন্য এই দিনে আমি রোজা রাখি। আর একটা কারণ হলো, এই দিনে আমি নবীর উপরে আল্লাহ পাক মহান কিতাব কোরআন মাজিদ নাযিল করেছে। এই দুইটা শুকর আদায় করার জন্য আমি সোমবার দিন হলে কি রাখি? রোজা সবসময় রাখছি। 2 নম্বরে, আপনারা উঠতে বসতে চলতে ফিরতে কিছু দোয়া আছে, মাসনুন দোয়া। ঘর হইতে বাইরে হওয়ার সময় কোন দোয়া বলেন দেখি? বিসমিল্লাহি তাওয়াক্কালতু। সবাই বলেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু। এই কথাটা বলে বাইরে। আবার ঘরে যাওয়ার সময় আল্লাহুম্মা ইন্না আসআলুকা খায়রাল মাসউদি খায়রাল মাখান, এরকম দোয়াটা পড়বেন। আবার বাথরুমে যাইতেছেন, দোয়া পড়বেন। বাথরুমের বাইরে হইতেছেন, দোয়া পড়বেন। মসজিদে ঢুকতেছেন, দোয়া পড়বেন। মসজিদ থেকে বাইরে হইতেছেন, দোয়া পড়বেন। শুইতেছেন, দোয়া পড়বেন। ঘুম থেকে উঠতেছেন, দোয়া পড়বেন। এই মাসনুন দোয়াগুলো আমরা আমল করব। রাজি আছেন ইনশাআল্লাহ? নাম্বার 3, প্রত্যেকটা সুন্নত ছাড়ব না, ধর্ম। বলেন প্রত্যেকটা সুন্নত কি করব? ছাড়ব না। কি করব? দাড়ি লম্বা করবেন, মুখ ছোট করবেন। আল্লাহ পাক আমল করার তৌফিক দান করেন। আরেকটা বিষয় হলো নবীজির সিরাত সম্পর্কে। নবীজির জন্ম কিভাবে হইল, নবীজি কার দুধ পান করলেন, কি বরকত হইল, এই বিষয়গুলো অনেক বেশি আপনারা জানেন, আমরা সব তো আর জানি না। আমাদের চেয়ে অনেক ভালো জানেন আপনারা। বিভিন্ন বই পুস্তকগুলো একটু পড়বেন। রাজি আছেন ইনশাআল্লাহ? নবীজির জীবনী দৈনিক একটু একটু পড়বেন, দেখবেন ভিতরে শান্তি আসবে, পেরেশানি দূর হবে। 4 নাম্বার 5, নবীজিকে মুহাব্বত করা, একটু মুহাব্বতের সাথে নবীজির প্রতি দুরূদ পাঠ করবেন। হর কে বাসাত আমলে সাল্লু মুদাম, হর কে বাসাত আমলে সাল্লু মুদাম,
দাম আতশে দুজক স্বাদ বড়ই হারাম আতশে দুজক স্বাদ বড়ই হারাম। যে উম্মত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি করে দুরূদ পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দুরূদ পাঠ করনালার ব্যক্তির উপরে জাহান্নামের আগুন হারাম করিয়া দিবে। দুরূদ পড়তে রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি একবার দুরূদ পড়বে তার 10টা রহমত তার উপরে নাযিল হবে, 10টা দরজা বুলন্দ হয়ে যাবে। হ্যাঁ, আল্লাহু আকবার। 10টা গুনাহ মাফ হয়ে যাবে কয়বার দুরূদ পড়লে? কন্না সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5টা আমলের কথা বললাম। আল্লাহ পাক আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। বলেন আল্লাহ শুনুন, সকলকে ইখলাসে আমল করার তৌফিক দান করেন। আমি আপনাদের কাছে দোয়া চাই। আসলে ওয়াজ তো করেন আপনাদের ক্ষতি, সামনে ওয়াইজিন মানুষ না, আমার এই টুকটাক একটু কথা রাগারাগি ফাগাফাগি, আসলে ওয়াজ বুঝিও কম, করতে পারি কম। দোয়া করবেন সবাই, একটা জিনিস খেয়াল রাখবেন, আল্লাহ যেন আমাদেরকে ঈমান আমলের সাথে দুনিয়া থেকে নেন। কিসের সাথে? জোরে বলেন, জোরে বলেন, আরো জোরে বলেন। আর দোয়া করবেন আল্লাহর কাছে, আল্লাহ আল্লাহ তুমি আমাকে হেদায়েতের ফয়সালা করে দাও। বলেন বলেন বলেন, সবাই বলেন না, আল্লাহ তুমি আমাকে হেদায়েতের ফয়সালা করে দাও। এর চেয়ে বড় দোয়ার কিছু নেই। আল্লাহ যেন আমাদেরকে হেদায়েতের ফয়সালা করেন, আর দুনিয়া থেকে যখন নেয়, যেখানে নেয়, যে বসে হোক, আল্লাহ যেন ঈমান হালাতে নেয়। ঈমানের হালাতে যাওয়ার জন্য বেশি করে কালিমা পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ। ডান পায়ে শুরু করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আল্লাহ পাক আমল করার তৌফিক দান করে। এই আমলটা আমি শিখছি আমার আব্বা জান মরহুম নুরুল ইসলাম মাস্টার, উনি মাস্টার ছিলেন, কিন্তু ঈমান খুব মজবুত ছিল, আমল খুব ভালো ছিল। আব্বু জান সোনাকান্দার নাম শুনছেন, মাহফিলে নিয়ে যেতেছিল, তো আব্বু বলতেছে, আব্বু একটা এই আমলটা করো। কি, তখন তো বুঝি নাই, ছোট ছিলাম তো। ডাইন পায়ে শুরু করবো লা ইলাহা, বাম পায়ে শেষ করো ইল্লাল্লাহ। শুকরিয়াতন বলছি, লা ফখর, কোনো ফখর না, শুকরিয়াতন বলছি। আব্বা জানে এই আমলটা করতে করতে এখন দেখছি আলহামদুলিল্লাহ, যেখানে যাই, যেখানে যাই, কবুল করা না করাটা আল্লাহ পাকের ইচ্ছা। যেখানে যাই কেমনে কেন সালামও দিতেছি, কথাও বলতেছি, কাজও করতেছি, কিন্তু অবসর হলে দেখছি যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, এটা অটোমেটিকলি আসা যায়। ভাই এরকম ভাবে যদি অটোমেটিক আসা যায়, আস্তে আস্তে একদিন মৃত্যুর সময় মুখে লা ইলাহা, কি ঠিকই ঠিক না? তো এই আমলটা ফার্স্টটা আমার কথা বলে আল্লাহ বলেন ও আখির দাওয়ানা, যারা পরে আসছি চারটা এখন না সুন্নাত পড়ে নেই।